অনলাইন থেকে ভোটার আইডি কার্ড ডাউনলোড করবেন, সেই প্রসেসগুলো নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো এই ভিডিওতে আমি মূলত 3টি প্রসেস নিয়ে আলোচনা করব। শেষের যে প্রসেসটি থাকবে সেটি কিন্তু খুব মারাত্মক লেভেলের হবে, কারণ আপনার পুরো সমস্যাকেই সেটি সমাধান করে দেবে। আমাদের প্রথমেই যে স্টেপটি রয়েছে সেটি হচ্ছে আমাদের জন্ম সনদটি রয়েছে সেটি আমরা সরাসরি উপজেলা অফিসে যোগাযোগ করি। তাহলে সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে আমাদের জন্ম নিবন্ধনটি দিয়ে আমাদের যে ভোটার তথ্য রয়েছে সেই তথ্যগুলো অনুসন্ধান করে আমরা আমাদেরকে আইডি নাম্বার অথবা ভোটার নাম্বার অথবা আমাদের যে আইডি কার্ডটি রয়েছে সেই আইডি কার্ডটি তারা প্রদান করবে। তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের সমাজের সদস্য রয়েছে সেটি সমাধান হয়ে যাবে। তো আমাদের 2 নম্বরে যে স্টেপটি রয়েছে সেটি হচ্ছে আপনার এলাকায় যে ভোটার তালিকা দেওয়া হয় নির্বাচনের সময়, সেখান থেকে আপনার ভোটার নাম্বারটি সংগ্রহ করে আপনার আইডি কার্ডটি অনলাইন থেকে ডাউনলোড করে নিতে পারেন। আমাদের এলাকাতে নির্বাচনের সময় কিন্তু ওই ভোটার তালিকা প্রণয়ন করা হয়ে থাকে। সেই ভোটার তালিকা কিন্তু থেকে আপনার যে কাঙ্ক্ষিত ভোটার আইডি কার্ডটি রয়েছে সেটির ভোটার নাম্বারটি খুঁজে আপনি অনলাইন থেকে কিন্তু ডাউনলোড করে নিতে পারেন। তো আমাদের 3 নম্বর যে স্টেপটি রয়েছে সেটি হচ্ছে আপনি যদি ভোটার হয়েছেন কিন্তু সিলেক্ট বা হারিয়ে ফেলেছেন, এরকম ব্যক্তি যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে অথবা আমাকে মেসেজ দিয়ে জানাবেন। আমি আপনার আইডি কার্ডটি খুঁজে পেতে সর্বাত্মক সহযোগিতা করব। আমি বিগত কিছুদিন ধরে লক্ষ্য করতেছি যে অনলাইনে অনেক ভিডিও দেখাচ্ছে, যেখানে দেখা যাচ্ছে যে জন্মদিনের সরাসরি আইডি কার্ড ডাউনলোড করা হয়ে থাকে। কিন্তু আসলে এই ধরনের কোনো প্রসেস আমাদের বাংলাদেশে এখনো চালু হয়নি। জন্ম সনদ দিয়ে অনলাইনে থেকে আইডি কার্ড ডাউনলোড করা যায়। তো আমাদের আইডি কার্ড ডাউনলোড করার যে প্রসেসটি সেই প্রসেসটি আমি দেখাচ্ছি ভিডিওতে। আমরা যদি নির্বাচন কমিশনের মেইন ওয়েবসাইটে চলে আসি, তো সেখানে দেখতে পাচ্ছি যে আমাদের আইডি কার্ড ডাউনলোড করার জন্য অবশ্যই রেজিস্টার করতে হবে। তো এখানে রেজিস্টার বাটন যেটি রয়েছে সেখানে দেখা যাচ্ছে জাতীয় পরিচয়পত্র নাম্বার, ফর্ম নাম্বার জমা দিতে চাওয়া হয়েছে। তো এখানে কিন্তু আমরা ৩টি জিনিস দিয়ে আমাদের আইডি কার্ডটি ডাউনলোড করতে পারবো। প্রথম হচ্ছে আমার জাতীয় পরিচয়পত্র নাম্বার, দ্বিতীয় হচ্ছে ফর্ম নাম্বার, তৃতীয় হচ্ছে ভোটার নাম্বার। তো এই ৩টি ছাড়া কিন্তু আমরা আমাদের যেই ভোটার আইডি কার্ডটি রয়েছে সেটি অনলাইনে ডাউনলোড করতে পারবো না। আর এই ৩টির জন্য আমি যে ৩টি প্রসেস দেখিয়েছি সেটি আপনারা যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনারা কিন্তু অনলাইন থেকে আপনাদের যে আইডি কার্ডটি রয়েছে সেটি ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানেই মূলত এই ভিডিওতে যে বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে সেই ভিডিওটি আপনারা ভালোভাবে ফলো করবেন। আর যারা নতুন রয়েছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে পাশে থাকবেন এরকম আরো ইন্টারেস্টিং ও মজার ভিডিও পাওয়ার জন্য। তো এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। যারা নতুন রয়েছেন তারা অবশ্যই পাশে থাকবেন।